ডিভোর্স না দিয়ে এক স্বামী থেকে আরেক স্বামী যাচ্ছেন, এটা কি আসলে নিয়ম? শুনলাম রাসেল, শুনলাম আবিরটাকে। আবির আমি চিনি না। কেরানীগঞ্জের আবিরকে না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। 21 বছর বয়সে একে একে করেছেন 5 বিয়ে। নিজেকে কুমারী প্রকাশ করার জন্য সেই তরুণী মেয়ে বর্ষা নামে, দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, নিজের সেই খালাতো বোন ময়নার জন্ম নিবন্ধন ব্যবহার করে নিজেকে কুমারী হিসেবে উপস্থাপন করা, এমনকি বিবাহ নেশায় আসক্ত সেই বর্ষার উক্তি ছিল নিজের খালাতো বোনের সেই জন্ম নিবন্ধন ব্যবহার করার কারণ ছিল নিজেকে কুমারী হিসেবে প্রকাশ করা। সেই 5 বিয়ে করে যেভাবে বর্ষার এখন করুণ পরিণতি, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। বিবাহর পূর্বে সেই বর্ষার যেভাবে সেই 5 স্বামী যেভাবে তার সেই বিয়ের সেই জন্ম নিবন্ধন দেখে তাকে বিবাহ করেছে বলে বর্ষার যে মন্তব্য ছিল, ভিডিও ক্লিপটি দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসসালামান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্ষা নামে, দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, তরুণী এই মেয়েটি যে নাকি ময়না নামে নিজের খালাতো বোনের সেই জন্ম নিবন্ধন ব্যবহার করে নিজেকে কুমারী হিসেবে উপস্থাপন করে একে একে করেছেন 5 বিয়ে। নিজের 2 মাসের সেই সন্তান গর্ভে রেখে আবারও তৃতীয় বিবাহ করে বর্ষা নামে সেই তরুণী। নিজে যেভাবে সেই বিয়ের প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন যুবকদের নিকট থেকে অর্থ আদায় করা, এমনকি আবারও বিবাহ করার বিষয় নিয়ে যেভাবে সেই বর্ষা সম্পর্কে সেই শ্বশুর বাড়ির মানুষদের যে মন্তব্য ছিল, অন্যদিকে সেখানে জুলাই স্মৃতি সেই ফাউন্ডেশন থেকে সেই জুলাইয়ের সেই হত্যাকাণ্ডে নিজের স্বামী রাসেল, সেই শহীদ রাসেলকে যেভাবে হত্যার বিষয় নিয়ে সেখানে যেভাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকার জন্য যেভাবে সেই নিজের সেই পূর্বের স্বামীকে তালাক দিতে গেলে যেভাবে বর্ষার সেই পূর্বের ইতিহাস উঠে আসে, এমনকি যেভাবে সে শ্বশুর বাড়ি থেকে সেই বর্ষার সেই বিবাহর বিষয় নিয়ে তথ্য পেয়ে সেই পরিবারের মানুষের যে মন্তব্য ছিল। প্রথম চলুন একটি ভিডিও ক্লিপ দেখাসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। দেখতে দেখতে অনেকটি বাইরেছে। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে। আবির আমি চিনি না। কেরানীগঞ্জের আবিরকে। না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। বিয়ের 3 দিন পরেও বলছে যে দেখো আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। বিয়ের 4 মাসের মাথায় জন্ম নেয় সন্তান, অথচ কাবিননামায় নিজেকে কুমারী দাবি করে ভালোবেসে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা। একে একে পাওয়া যায় তার আরো 2 স্বামীর পরিচয়। তিনি 8 মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন 3 জনকে, কিন্তু কারো সাথেই ডিভোর্স হয়নি তার। অভিযোগ আছে 21 বছর বয়সে বর্ষা বিয়ে করেছেন 5টি। এমনকি নিজেকে সবসময় কুমারী রাখতে প্রতিটি বিয়েতেই ব্যবহার করেছেন খালতো বোনের জন্মসনদ। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট সকালে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রাসেল। পরে তার মায়ের হাতে 5 লাখ টাকার অনুদানের চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাসেলের স্ত্রী বর্ষা আক্তার অনুদানের টাকার ভাগ চাইলে একাধিক স্বামী থাকায় রাজি হয়নি রাসেলের পরিবার। এরপরই বেরিয়ে আসে তার প্রতারণার সব কৌশল। রাসেলের মা মৃত জানিয়ে বর্ষা জামায়াত ইসলামের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে রাসেলের পরিবার। সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকেও নিয়েছে নগদ অনুদান। রাসেলের বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। রাসেল এতিম, ওর একটা সন্তান রেখে গেছে। এই কথা বললা ওই জামায়াত ইসলামের যে অফিস, হেড অফিস থেকে ওই কান্নাকানি করে 2 লাখ টাকা নিয়েছে। আমি কি কবরে তুলতে আইছি, রাসেলের মা নাই, মৃত্যু। আপনারা কি জানতেন না যে আপনার ছেলের বউয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে? আমরা জানি না, পরে পাইছি খোঁজ। দেখতে দেখতে অনেকটি বাইরেছে। 2 জায়গায় বিয়ে হয়েছে। সো তখন এই জিনিসটা নিয়ে আমি আর কিছু করতে পারিনি বা সামনে যেতে পারিনি, কারণ সমাজ এখন আমাকে খারাপ বলবে। পরেও এক তুষারের কাছে নারায়ণগঞ্জ যেয়ে বিয়ে বসছে। দ্বিতীয়ত এখানে রাসেল যে 5 তারিখে আর কি শহীদ হয়েছে, ওর কাছে বিয়ে বসছে। বছর পর সবশেষ স্বামী রাসেল মারা গেলে অনুদান পাওয়ার প্রয়োজনে ডিভোর্স চেয়ে ওয়াহিদকে কল করেন তিনি। আমার কাছে বলতেছে যে তুমি যদি এখন আমাকে ডিভোর্সটা দিয়ে দাও তাহলে ভালো হয়। তো আমি বললাম যে কেন, তুমি কি জুলাই ফাউন্ডেশন শহীদ পরিবারের টাকাটা পাওয়ার জন্য এই ডিভোর্সটা চাচ্ছ? আন্দোলনের শহীদ রাসেলের ভাবির অভিযোগ, বিয়ের সময় নাম পরিচয় গোপন রেখে প্রতারণা করেন বর্ষা। ওর নাম হয়েছে বর্ষা, ওই ময়না নামের এক মেয়ের মানে জন্ম নিবন্ধন দিয়া ওই সব জায়গায় কাবিন করে। ওর ছোট বোন যে, ওর ছোট বোনেরও বিয়ে হয়েছে এই একই নাম দিয়া। ওদের এটা একটা চক্র।
বর্ষার ৩ বিয়ের কাবিননামা অনুসন্ধান করে দেখা যায় কুমারী দাবি করতে ব্যবহার করতেন খালাতো বোনের জন্মসনদ। রাসেলকে বিয়ে করেন গর্ভে সন্তান নিয়ে। এ বিয়ের ৪ মাসের মাথায় জন্ম নেয় সন্তান। ৫ স্বামীর কথা অস্বীকার করলেও ডিভোর্স ছাড়াই ৩ স্বামী রাখার কথা স্বীকার করেন বর্ষা। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, ৫ মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। না হয়েছে, এটা কি হয়েছে, আমার আগে একটা বিয়ে হয়েছিল একাধিক, তো এই হ্যাঁ 2 মাস বাচ্চা পেরে নিয়ে আর কি রাসেলের লগে আমার বিয়েটা হয়েছে। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে? আবির আমি চিনি না, এটা কি আমি জানি না। কেরানীগঞ্জের আবিরকে? না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। আমার কেরানীগঞ্জ যায় আমার নানি বাড়ি। আপনার নাম কি আসলে? আসলে আমার নাম হচ্ছে বর্ষা, যে জন্ম নিবন্ধনটা আর কি ওইটা হয়েছে আমার খালতো বোনের। ময়নার বাবার নামের সাথে আপনার বাবার নাম, ময়নার মায়ের নামের সাথে আপনার মায়ের নাম কি মিল আছে? মিল আছে বলতে আমার তো মনে করেন বই নেই এখন। এটা মনে করেন যারা বিয়ে করছে, যারা দেখা নিছে, হেরাই তো দেখা নিছে, হেরা তো আগে ঝামেলাটি করে নাই। এখন আর কি রাসেলে মইরা যাওয়ার পরে এখন আর কি এই যে করে টাকা পামু দেখা, একটু আমি আমার পোলাটা নিয়ে খামু দেখা, মনে করেন এরা আর কি 2 টাকাও পাইতে দিব না আর কি এই ঝামেলাগুলো করতে আসছে। ডিভোর্স না দিয়ে এক স্বামী থেকে আরেক স্বামী যাচ্ছেন, এটা কি আসলে নিয়মের মধ্যে হচ্ছে কিনা? আমি জানি এটা নিয়মের মধ্যে না। বর্ষার একাধিক বিয়ে বেআইনি বলছেন এই আইনজীবী। আইন অনুযায়ী এটা কখনোই সে প্রথম বিয়ে বলবৎ থাকাকালীন অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারে না। এটা নিঃসন্দেহে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে, সেজন্য তার বিরুদ্ধে প্রতারণার মামলা হতে পারে এবং দেশীয় আইন অনুযায়ী স্পষ্ট বলা আছে এটা। বর্ষা আক্তার যে তরুণী একে একে 5 বিবাহ করেছে, এমনকি যেভাবে নিজের সেই বিবাহর বিষয় নিয়ে নিজের তথ্য দিয়েছে, নিজের খালাতো বোনের এনআইডি, এমনকি যেভাবে সেই জন্ম নিবন্ধন ব্যবহার করে পূর্বে সেই বিবাহর বিষয় নিয়ে নিজেকে কুমারিত্ব প্রদান করে যেভাবে বিবাহ করে সেই বর্ষা, এমনকি ময়না নামে সেই প্রতারণার ফাঁদে ফেলে যেভাবে সেই বিবাহগুলো করে সেখানে রাসেল নামে সেই স্বামীর মৃত্যু হলে যেভাবে সেই বিষয় নিয়ে অর্থের একটি বিষয় নিয়ে যেভাবে সেই বিষয়টি ধোঁয়াশা থেকে অবমুক্ত হয়, সেই রাসেলকে যেভাবে সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সেই অর্থ দেওয়ার বিষয় নিয়ে যেভাবে সেখানেই বাধে বিপত্তি। সেখানে সেই বর্ষা যে নাকি সেই নিজের পূর্বের স্বামীদের তালাক না দিয়ে সেই রাসেলকে বিবাহ করে, এমনকি সেই অর্থ পাওয়ার জন্য যখন সেই পূর্বের স্বামীদেরকে সেই বিষয় নিয়ে শরণাপন্ন হলে যেভাবে সেই বিষয়টি সেই স্পষ্ট হয়, এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরাই যেভাবে সেই বিষয় নিয়ে বিভিন্ন ধোঁয়াশা, এমনকি এক পর্যায়ে যেভাবে সংবাদ মাধ্যমে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। অবশ্যই সেই সম্পর্কে বর্ষার যে মন্তব্য ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।